আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসির ওয়া তাম্মিম বিল খাইর। আজকে আমাদের মিশকাতুল মাসাবিহ কিতাব থেকে পড়া হবে ইনশাআল্লাহ। প্রথম হাদিস থেকে মোতালা হয়েছে আপনাদের প্রথম হাদিস। কিতাবুল ঈমান থেকে, হ্যাঁ, প্রথম হাদিসটা পড়েন তো। প্রথম হাদিসটা একজনে পড়েন এবারও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হুজুর শোনা যায় আওয়াজ হ্যাঁ, শোনা যায়। كتاب الإيمان الفصل الأول عن عمر بن الخطاب رضي الله عنه قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى لا لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتقيم وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الساء يتطاولون في البنيان قال ثم انطلق فلبثت مليا ثم قال لي يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل أتاكم يعلمكم دينكم رواه مسلم আচ্ছা, মাশাআল্লাহ। এই হাদিসটা বুখারী এবং মুসলিমও আছে, হ্যাঁ, মুত্তাফাকুন আলাইহি হাদিস। তো কিতাবুল ঈমান, ঈমান সম্পর্কে পরিচ্ছেদ। তো প্রথম হাদিসটা হলো কি, এই হাদিসটার নাম হাদিসে জিবরিল। ঈমান মানে কি? ঈমান অর্থ সত্যায়ন করা। এর শারীরিক অর্থের ভিতরে মতবিরোধ আছে না? যেমন হানাফিরা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের অত্যাবশ্যকীয় বিস্তারিত এবং সংক্ষিপ্ত যে বিধানাবলী নিয়ে এসেছেন সেগুলোর ক্ষেত্রে কোনো দলিল না থাকলেও চূড়ান্তভাবে তাকে সত্যায়ন করা।
এটা হলো ইমানের একটা অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের যে সকল বিষয় নিয়ে আসছেন, এটা মাথায় না ধরলেও এটাকে সত্যায়ন করা। ইমানটি তাদের নিকট যৌগিক কোনো বিষয় নয়, বরং এটি পরিমাণের দৃষ্টিকোণ থেকে কম বেশি গ্রহণ করে না। অর্থাৎ ইমান কোনো সৎ কাজের মাধ্যমে বৃদ্ধি পায় না এবং পাপ কাজের মাধ্যমে হ্রাস পায় না। মুরজিয়া সম্প্রদায়ের মতে ইমান হলো শুধুমাত্র বিশ্বাস স্থাপন করা, জিহ্বার স্বীকৃতি, ইমানের কোনো রুকনও না, শর্ত না। ফলে হানাফিদের মতে তারাও আমলকে ইমানের প্রকৃত অর্থের বহির্ভূত গণ্য করেছে এবং ইমানের আংশিকতাকে অস্বীকার করেছে। তবে যারা হানাফি আছেন তারা আমলের প্রতি গুরুত্ব আরোপের প্রতি উদ্বুদ্ধ এবং ইমান বৃদ্ধির ক্ষেত্রে এটিকে একটি কারণ হিসেবে গণ্য করলেও মুরজিয়ারা এটিকে সমূলে ধ্বংস করে বলেছে আমাদের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বিশ্বাস স্থাপন করলেই পরিত্রাণ মিলবে, তাতে যে যত অপরাধ করুক না কেন। আচ্ছা, এখানে বিভিন্ন আহ বিভিন্ন সম্প্রদায়ের কথা বলা হয়েছে। কারো কারো নিকট ইমানটা বাসিত, আর কারো কারো নিকট ইমানটা কি কবর করে নিছে। হম মানে ইমানটা হানাফিদের মতো ইমামটা মানে কখনো বাড়েও না কমেও না। আর যারা মুরজিয়া সম্প্রদায় তারা বলতেছে এটা না, এটা বাড়ে। ইমামটা যৌগিক, হ্যাঁ, কিছু কিছু কাজের মাধ্যমে বাড়ে, কিছু কিছু কাজের মাধ্যমে কমে। এটা নিয়ে অনেক আলোচনা আছে বিস্তারিত। ইমাম মালিক, শাফি, আহমদ আহমদ সহ জমহুর উলামায়ে কেরামের মতে ইমাম হলো ইমান হলো অন্তরে বিশ্বাস করা, জিহ্বার উচ্চারণ করা এবং রোকন সমূহের প্রতি আমল করা। আল ইমানু আল ইমা আল ই- তাসদিক ইকরার বিল লিসান ও তাসদিক বিল জিনান, মুখে স্বীকার করা এবং কি অন্তরে বিশ্বাস করার নাম হল ইমান। তাদের নিকট ইমান একটি যৌগিক বিষয় যা কমে বা বৃদ্ধি পায়। এ বিষয়ে কোরআনে সুন্নাহের অসংখ্য প্রমাণ রয়েছে। এটি হলো সর্বাধিক সঠিক অভিমত। মুতাজিলা এর মুতাজিল এবং খারিজিগণদের নিকট ইমানের সংজ্ঞা জমহুরের মতোই, তবে উভয়ের মাঝে পার্থক্য হলো ইমানের সকল অংশকে জমহুর সমান হিসাবে গণ্য করেননি। ফলে তাদের নিকট আমল সমূহ যেমন সালাতের ওয়াজিব বিষয়গুলো তার রোকনের মতো। আচ্ছা, আমল না থাকলে কোনো ব্যক্তি ইমানের গণ্ডি থেকে বের না হয়ে তার মধ্যেই থাকবে, এবং আমল পরিত্যাগকারী অনুরূপ কবিরা গুনাহে জড়িত ব্যক্তি ফাসিক মুমিন থাকবে, সে কাফির হয়ে যাবে না। পক্ষান্তরে কারো মাঝে যদি শুধু তাসদিক না পাওয়া যায়, অন্তরে বিশ্বাসটা না পাওয়া যায়, তাহলে সে মুনাফিক। আর ইকরার বা স্বীকৃতি না পাওয়া গেলে সে কাফের। মুখে স্বীকার করে অন্তরে যদি বিশ্বাস না পাওয়া যায় তাহলে সে মুনাফিক। আর যদি মুখে স্বীকার না পাওয়া যায়, মুখের স্বীকৃতি না পাওয়া যায়, তাহলে সে কাফের। কিন্তু যদি শুধুমাত্র আমলগত ত্রুটি থাকে তাহলে সে ফাসিক। মুখ স্বীকার করছে, অন্তরে বিশ্বাস করে কিন্তু আমল করে না, নামাজ রোজা করে না, তাহলে সে ফাসিক, গুনাহগার। সে জাহান্নামে চিরদিন অবস্থান করা থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করবে। আর খারেজি এবং মুতাজিলারা যৌগিক ইমানের সকল অংশকে সমান হিসাবে গণ্য করে এভাবে যে ইমানের কিছু অংশ বাদ পড়লে সমস্তটাই বাদ বলে পরিগণিত হবে। আর আমলটি তাদের নিকট ইমানের একটি রোকন, যেমনটি সালাতের বিভিন্ন রোকন রয়েছে। তাই আমল পরিত্যাগকারী তাদের নিকট ইমান বহির্ভূত লোক। আচ্ছা, বেশি বাড়াবাড়ি তারা। খারিজিদের মতে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি অনুরূপ আমল পরিত্যাগকারী ব্যক্তি কাফির, যে জাহান্নামে চিরকাল অবস্থান করবে। খারেজিদের মতে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি অনুরূপ আমল পরিত্যাগকারী ব্যক্তি কাফির, যে জাহান্নামে চিরকাল অবস্থান করবে। আর মুতাজিলাদের মতে সে মুমিনও নয়, কাফিরও নয়, বরং তাকে ফাসিক বলা হবে, যে চিরস্থায়ী জাহান্নামী। আচ্ছা, আমরা হাদিসটা পড়ি, এটা একটু হালকা পাতলা আলোচনা করলাম। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال, মূল হাদিসটা পড়ি না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আসলে যে ইয়া, রিজাল, হ্যাঁ, কি বলে, যারা রাবিদের রাবিদের জীবনী জানাটাও কি আবশ্যক। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, হ্যাঁ, এর থেকে বলা হয় কি বলে, রিজাল শাস্ত্রে এগুলা আলোচনা করে হাদিসের কিতাবের শুরুতে। এখন আপনারা যদি বলেন তাহলে আলোচনা করতে পারি রিজাল শাস্ত্র সম্পর্কে, হ্যাঁ। যেমন যিনি বর্ণনা করেছেন হাদিসটা, ওনারা মনে করেন পরিচয়, ওনার বর্ণনা ইত্যাদি।
হাদিসের রাবি সম্পর্কে জানা। আব্দুল্লাহ বিন হযরত আব্দুল উমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন আল কুরাইশি আল আদাউই। আচ্ছা, তিনি 23 হিজরিতে মৃত্যুবরণ করেন। আর তার তবকা আমরা পড়ছি না, ওই যে রিজাল শাস্ত্র সম্পর্কে ইয়া ইয়া যারা মুহাদ্দিস তাদের কিছু পর্যায় থাকে না, প্রথমে সাহাবায়ে কেরাম, পরে তাবেইন, পরে পরে তাবেঈন, হ্যাঁ, এরকম একটা স্তর থাকে। ওই স্তরের দিক থেকে উনি কি সাহাবীদের তবকাতে উনি আছেন, এত জানা কথাই। জি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী সম্পর্কে কি আলোচনা করবো, ওনার থেকে কতটুকু মানে কয়টা হাদিস বর্ণনা হয়েছে ইত্যাদি। হ্যালো। হ্যাঁ, যেহেতু হাদিসের আলোচনা, তো হাদিসের সাথে হ্যাঁ, রাবি মুনাসাবাত সম্পর্কে জানা যেগুলো আবশ্যক, হ্যাঁ। কারণ একবার জানা হইলে পরবর্তীতে আর তো মনে করেন জানা লাগবে না। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবু হাফস। কুরাইশ গোত্রের বনু আদি শাখায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 13 বছর পর জন্মগ্রহণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 13 বছর পর জন্মগ্রহণ করেন। পিতার নাম নুফাইল ও মায়ের নাম হান্তাম। তার মা ছিলেন আবু জাহেলের বোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী যুবক ছিলেন। হ্যাঁ, তার ইসলাম গ্রহণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে দোয়া করেছিলেন। তার সেই দোয়া বলা হয়, তার সেই দোয়া বলা কবুল হয়, তার সেই দোয়া কি হয়, কবুল হয়। তিনি 40 জন পুরুষ ও 11 জন মহিলার পর নবুয়তের পঞ্চম বা ষষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন। তিনি 40 জন পুরুষ ও 11 জন মহিলার পর, বুঝছেন, ইসলাম ধর্মে যারা প্রথমে দীক্ষিত হয় এরকম 40 জন পুরুষ এবং 11 জন মহিলার পর, অর্থাৎ 52তম লোক উনি হন যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নবুয়তের পঞ্চম বা ষষ্ঠ বছর। তখন তার বয়স ছিল 27 বছর। তার ইসলাম গ্রহণের ঘটনা তার ইসলাম গ্রহণের ঘটনা হৃদয়স্পর্শী। এটা তো জানেন না ঘটনাটা। জি তার জি। তার বোন কোরআন শরীফ পড়তেছিল, পরে তিনি তিনি মূলত যাইতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ হত্যা করার জন্য। রাস্তাতে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়। তো উনি যে জিজ্ঞেস করেন, আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মস্তক আনার জন্য। পরে বলতেছেন, তার মস্তক আনার আগে আগে যে আপনার তোমার বোনের ঘরে যেয়ে দেখো সে কি করতেছে। ঠিক আছে। এরপরে বোনের বাসা যায়, যায় দেখে উনি কি করতেছেন, উনি আর ওনার ভগ্নিপতি মিলে কোরআন শরীফ পড়তেছেন। আচ্ছা, আমি ঘটনাটা শুনে সুন্দর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি সজ্জিত হয়ে ঘর থেকে বের হয়েছিলেন। পথে জানতে পারেন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন। এতে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন, সঙ্গে সঙ্গে ভগ্নিপতির বাড়ির দিকে ছোটেন। তখন সেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তারা তখন কোরআন তেলাওয়াত করছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ শুনে তিনি ঘরের কোনো এক জায়গায় লুকিয়ে পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকেই ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়েন, তাকে মাটির উপর আছড়ে ফেলে পদদলিত করতে থাকেন। বোন স্বামীকে বোন স্বামীকে ভাইয়ের হাত থেকে বাঁচাতে আসলে আসলে তাকেও মারতে শুরু করেন। এতে তার চেহারা রক্তাক্ত হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি উচ্চ স্বরে কালিমা পাঠ করতে থাকেন। তাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন খানিকটা নরম হয়ে যায়। যখন ওনার বোন রক্তাক্ত হয়ে গেছিলেন, তখন তিনি নিজে উচ্চস্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে কালিমা পড়তেছিলেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু নরম হইল। তিনি বললেন, তোমরা কি পড়ছিলে? যা পড়ছিলে আমাকে দেখাও। বোন বললেন, তুমি অপবিত্র, অপবিত্র ব্যক্তি তা স্পর্শ করতে পারে না। যদি গোসল করে আসো তবেই তা স্পর্শ করতে পারবে। অগত্যা তিনি গোসল করে আসলেন। তারপর তিনি তা হাতে নিয়ে পড়তে শুরু করলেন। তাতে সূরা তোহা লেখা ছিল। সূরা তোহার প্রথম দিকের 14টি আয়াত তিনি পড়ে ফেললেন। কোরআনের সেই বাণী তার অন্তরের
গভীরে রেখাপাত করলো। তার মন ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত হয়ে গেল। তিনি বললেন, মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে তার কাছে নিয়ে যাও। এ কথা শুনেই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে বের হয়ে আসলেন, বললেন, হে ওমর, সুসংবাদ নাও। আমার বিশ্বাস তোমার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে গেছে। তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইকা বিআবি জাহলিন আও ওমর ইবনুল খাত্তাব। এই দোয়াটা নবীজি করেছিলেন। অর্থটা কি? হে আল্লাহ, আবু জাহেল ও ওমর ইবনুল খাত্তাব, এই দুই ব্যক্তির মধ্যে যে তোমার বেশি পছন্দ, তাকে তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। ঠিক আছে, এটা কিন্তু তিরমিজি শরীফের একটা হাদিস, 3681 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে উপস্থিত হলেন। তিনি দরজায় করাঘাত করলেন, তখন সেখানে কয়েকজন সাহাবী উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম। তিনি এর মাত্র 3 দিন আগে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমন টের পেয়ে সকলে উদ্বিগ্ন হয়ে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন সম্পূর্ণ শান্ত সমাহিত। তিনি সামনে এগিয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকের কাপড় ধরে তাকে জোরে ঝাঁকুনি দিলেন। আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের কাপড় ধরে জোরে একটা ঝাঁকুনি দিলেন। বললেন, ওমর, এখনো তুমি কি ক্ষান্ত হবে না? এখনো তুমি ক্ষান্ত হবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর থাকতে পারলেন না।